শ্রীমদ্ভগবদ্গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। উচ্ছিদেয়ুরি মে লোকা ন কুর্যং কর্ম চেদহম শঙ্করস্য চ কর্তা সমূহপন্ন মিমা। প্রজা, সেই হেতু আমি যদি কর্ম না করি তাহলে এই সব লোক উচ্ছন্নে যাবে। আমি বর্ণসংকর ঘটানোর হেতু এবং প্রজাগণের বিনাশের কারণ হব। সক্তা কর্মণ্য বিধ্বংস যথা কুর্বন্তি ভারত কুর্যদ্বিদ্বং তথাস্ত চিকীর্ষেষু লোকসংগ্রহম। হে ভারত, কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিরা যেরূপ কর্ম করে, আসক্ত বর্জিত বিদ্যমান ব্যক্তিও লোকসংগ্রহার্থে যেন সেইরূপ কর্ম করেন। ন বুদ্ধির্ভেদং জনয়েৎ জ্ঞানং কর্মসঙ্গিনাম যশয়েৎ সর্বকর্মণি বিদ্যান যুক্ত সমাচরণ। পরমাত্মস্বরূপে স্থিত অবিচল জ্ঞানী ব্যক্তি যেন শাস্ত্রবিহিত কর্মে আসক্তিসম্পন্ন অজ্ঞানীদিগের বুদ্ধিভেদ অর্থাৎ অশ্রদ্ধা উৎপন্ন না করেন, উপরন্তু স্বয়ং শাস্ত্রবিহিত সম্মত কর্ম যথাযথভাবে অনুষ্ঠান করে তাদের দ্বারাও সেইরূপ করাবেন। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মণি সর্বশ অহংকার বিমূঢ়ত্বা কর্তাহমিতি মান্যতে। বাস্তবে কর্ম সর্বপ্রকারে প্রকৃতির গুণের দ্বারা সম্পন্ন হয়, কিন্তু যার অন্তঃকরণ অহংকারে মোহিত সেই অজ্ঞ ব্যক্তি মনে করে আমি করি। তত্ত্ববিত্তু মহাবাহ গুণ কর্ম বিভাগেয় গুণাগুণেষু বর্তন্ত ইতি মত্তা ন সজ্জতে। কিন্তু হে মহাবাহ, গুণবিভাগ এবং কর্মবিভাগের তত্ত্ব জানেন যে জ্ঞানযোগী তিনি গুণেই গুণিতে প্রবর্তিত হচ্ছে এইরূপ জেনে আসক্ত হন না। প্রকৃতির গুণে সংমূঢ়া সজ্জন্তে গুণ কর্মেষু তান কৃচ্ছন্নবিদ মন্দান কৃচ্ছন্ন ভিন্ন বিচালয়ত। প্রকৃতির গুণে মোহগ্রস্ত মানুষ গুণ এবং কর্মে আসক্ত হয়ে থাকে। সেই অবুঝ অজ্ঞ ব্যক্তিদের জ্ঞানী ব্যক্তিরাও বিচলিত করা উচিত নয়। ময়ি সর্বাণি কর্মণি সন্ন্যাসত্ব চেতসা নিরাশীর্মম ভূত্বা যুদ্ধস্য বিগত জরা। অন্তর্যামী পরমাত্মা নিবেদিত চিত্তে সমস্ত কর্ম সমর্পণ করে আকাঙ্ক্ষা শূন্য, মমতা বর্জিত ও শোক তাপ রহিত হয়ে যুদ্ধ করো।